গেজেট আকারে প্রকাশ পাবে, আমাদের হাতে দেবে যে এই আপনাদের দাবি দেওয়ানো মাইনে নিলাম, আমরা হাতে পেপার পাবো, আমরা যাব। অন্যথায় আমরা আমরণ এখানে থাকবো। আমরা আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আমাদেরকে গত মাসে 28 তারিখে আমাদেরকে বলছে যে এমপিওভুক্ত সহ পর্যায়ক্রমে জাতীয়করণ করবে। আমাদের পাঠদানের সমস্যা আপাতত হচ্ছে, হলেও আমাদের পেটে ভাত নাই, আমরা ক্ষুধার্ত। আমাদের এই দাবি দেওয়ার মধ্যে ওটাও আছে যে আমরা পাঠদান করলে সুষ্ঠুভাবে পাঠদান করতে হলে আমাদের সবকিছু স্বাভাবিকভাবে পেতে হবে। আমরা সেই আশ্বাসে সকল শিক্ষক বাংলাদেশে খুশি আর সকল শিক্ষক যাদের স্থানে চলে গেছে। আমরা স্বাভাবিকভাবে পাইতেছি না। আমরা 40 বছর পর্যন্ত আমরা আন্দোলন করতেছি, পাঠদান করতেছি, সবকিছু ঠিক আছে পাশাপাশি, কিন্তু এখন আমরা আর পারতেছি না। এই জন্য আমরা এখন আপাতত স্টপ করে আমরা এখন মাঠে নামছি। আবার গত মাসের 14 তারিখে আমরা আন্দোলন রাখছি। এই যুগ্ম সচিব মাসুদুর রহমান স্যার বলছে যে আপনাদেরকে 1 মাসের ভিতরে আপনাদেরকে আমরা করব, অনুদানভুক্ত এমপিভুক্ত করব। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা আর আমাদের বরাদ্দ আছে, বাজেট আছে, কেন আমাদের দাবি মানতেছে না? আমরা গতকালকে যমুনা মুখে আমরা পদযাত্রা করার পর আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে বলছেন যে আপনাদেরকে আমরা এটা ঘোষণা দিব। এখন সবচেয়ে বড় কথা হলো 1089,728 কোটি টাকা গত বাজেটে পাস হয়ে গেছে। প্রধান উপদেষ্টা স্বাক্ষরটা দেওয়ার লগে লগে কিন্তু আমরা বেতনটা পাই, সেটাও করতেছে না। শিক্ষকরা গণবিজ্ঞপ্তি আজকে 8ম দিন চলতেছে। সরকার থেকে আমরা এখন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব আমরা কোনো সাড়াই পাচ্ছি না। আমরা যে মানবতার জীবনযাপন করতেছি, আমাদের কষ্ট করে চলতেছি, 8ম দিন খাইয়া না খাইয়া আমরা মাঠে বের হয়েছি, আমরা এখন পর্যন্ত তার কোনো সুরাহা পাইলাম না। এজন্য আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মহোদয় এবং বাংলাদেশের সকল জাতীয় দলের যারা নির্বাচনে জামাত ইসলাম, বিএনপি যারা আছে সকলকে, এনসিপি সকলকে বলি যে আমরা যে আমাদের এই দাবিটা ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, আমাদের দাবিটা যেন অনবিলম্বে পালন করবে। আর যদি পালন না করে যতদিন আমরা মাঠে অবস্থান করব, আমরা মাঠ থেকে ত্যাগ হবো না। সবকিছু আমাদের প্রস্তুত। আমরা দীর্ঘদিন থেকে দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতেছি। দাবি আদায় প্রায় সবসময় 26 জানুয়ারি আমাদেরকে বলছে যে আপনাদের জাতীয়করণ আমরা মেনে নিলাম, আপনারা এখন ঘরে ফিরেন। আমরা আশ্বস্ত হলাম, চলে গেলাম। এরপরে আমরা আবার 14 আগস্ট আসলাম, আমাদেরকে বলো আপনাদের দাবি দেওয়া সব মেনে নিয়ে গেছে, আমরা কিছুদিনের মধ্যে কিছু টাকা আপনাদেরকে দেবো, আমাদেরকে 1 মাস সময় দেন। আমরা 1 মাস সময় দিছি। 1 মাস পরে তখন দেখছি যে আমাদের দাবি দেওয়া আসলেই ফলপ্রসূ না, আমাদের কিছুই কাগজপত্র আমরা পাইতেছি না, তখন আমরা আবার মাঠে নামছি। আমাদের এখন কথা হচ্ছে যে আমরা গেজেট আকারে অথবা প্রজ্ঞাপন হাতে পাবো, আমাদের সরকারিভাবে কাগজ আমাদের হাতে দেবে, আমরা দাবি দেওয়া মেনে নিলে আমরা মাঠ ছাড়বো।